স্বামী সন্তানকে জিম্মি করে কক্সবাজারে বেড়াতে যাওয়া এক নারীকে ধর্ষণের ঘটনায় কদিন ধরেই দেশব্যাপী আলোচনায় কক্সবাজার। এর মধ্যেই বুধবার জেলা প্রশাসন সিদ্ধান্ত নেয় সমুদ্র সৈকতে নারী শিশুদের জন্য আলাদা জোন করা হবে। দুপুর 12টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে সেই বিশেষ জোন উদ্বোধনও করা হয়। তবে 10 ঘন্টার ব্যবধানেই বদলে গেল সেই সিদ্ধান্ত। রাত 10টার দিকে এক বার্তায় জেলা প্রশাসন বলছে, সৈকতে নারী ও শিশুদের জন্য বিশেষ জোন করার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে দুপুরে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবণী পয়েন্টে নারী শিশু জোনের উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ। তিনি জানান, এর ফলে ওই জোনে নারী শিশুরা অনেক নির্বিঘ্নে আনন্দমগ্ন থাকবে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলামও ওই সময় এই উদ্যোগের পক্ষে কথা বলেন। বক্তব্য দানের জন্য অনুরোধ করছি। এদিকে সৈকতে নারী শিশুদের জন্য আলাদা এই জোন নিয়ে অনলাইন অফলাইনে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। উদ্যোগটি কোনোভাবেই বাস্তবসম্মত নয় বলে মত দেন অনেকেই। রাতে জেলা প্রশাসন জানায়, পর্যটকদের মতামতের উপর শ্রদ্ধাশীল হয়ে তারা নারী শিশুদের জন্য এক্সক্লুসিভ জোন চালুর সিদ্ধান্ত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এতে বলা হয়, পর্যটকদের মতামতের উপর আমরা সবসময় শ্রদ্ধাশীল, সুতরাং সম্মানিত পর্যটকদের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে নারী ও শিশুদের জন্য এক্সক্লুসিভ জোন চালু রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো।